হঠাৎ করে বিয়ে ঠিক হলো আর শাশুড়ি মার সাথেই চলে গেলাম শাঁখা কিনতে। এই তো শাঁখার দোকানে চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা তো অনেক অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল স্নান করে নিয়েছি। এত সকালে স্নান করার কখনোই সময় পাই না, মানে এত ব্যস্ত থাকি। তো আজকে ঠিক সকাল 11টায় স্নান করা কমপ্লিট। তো এইদিকে মাথায় একটা পাগড়ি বাঁধছি, সেটা দেখে রিধিকা আমার দিকে শুধুই তাকিয়ে আছে, সে আমাকে চিনতেই পারছে না। তো এদিকে রান্নাঘরে এসেই দেখলাম শাশুড়ি মা রান্নাবান্না করছে, মানে আমি একদম ফ্রি, রান্নাবান্নার কোনো চাপই আমার নেই। তো এইদিকে শাশুড়ি মা খাসির মাংস রান্না করতেছিল, তা আমি একটু দেখে নিলাম কেমন হয়েছে কালারটা। আসলে মা তো মাই, তাই না? শাশুড়ি মা এসেছে আর আমি কি আরামায়েশ করছি। মানে রান্নাবান্নার কোনো চাপই আমার নেই, রান্নার কাছেও আমাকে যাইতে হয় না, শুধু খাইতে হয়। শাশুড়ি মায়ের হাতের স্পেশাল খাসির মাংস। আমার শাশুড়ি মা কিন্তু কখনো খাসির মাংস খায় না, কিন্তু তার হাতের সবথেকে স্পেশাল রান্না হলো খাসির মাংস। এত টেস্ট হয় কি আর বলবো। কিন্তু কখনো লবণ চিকে দেখে না, কিন্তু একদম পারফেক্ট লবণ দেয়। মানে পুরো সব দিকে তার এই খাসির মাংস রান্নার সুনাম ছড়িয়ে গেছে। তো এইদিকে হলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া রান্না করেছিল, এদিকে খাসির মাংস রান্না করেছে, এদিকে ছিল রিধিকার খিচুড়ি, ওদিকে ছিল দুধ, এদিকে ভাত, আর এই তো বরিশালের স্পেশাল মাছ ভাজি, কলা পাতায় মাছ ভাজি। এটাও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখছিলাম। আগে যে ভিডিওগুলো আপনাদের দেখাইছিলাম পাতায় মাছ ভাজি, সেগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো এই তো কি সুন্দর না কালার, তাই না? খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছিল। তো ফার্স্টে আপনারা আমার কথা শুনে হয়তোবা অবাক হয়ে যেতে পারেন যে কার বিয়ে ঠিক হলো আর কার জন্য শাঁখা কিনতে গেলাম। আসলে আমাদের জন্য শাঁখা কিনতে যাইনি, গিয়েছি হলো আমার শাশুড়ি মায়ের জন্য শাঁখা কিনতে। এদিকে আমার শাশুড়ি মায়ের হঠাৎ করে একটা শাঁখা ভেঙে গেছে। তো সে মানে আসার পরেই বললো, রত্না আমার শাঁখা ভেঙে গেছে। তো আমি বললাম যে আচ্ছা, খাওয়া দাওয়া করে বিকেলে যাওয়া যাবে বাজারে। বললো ঠিক আছে। এদিকে হলো আমার একটা ননদের বিয়ে ঠিক হয়েছে, আমরা কিছুদিন পরেই সেই বিয়েতে যাব। তো ননদের বিয়ে উপলক্ষে কি কি কেনাকাটা করব, কি করব না, কিভাবে কি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে নাকি এই সপ্তাহে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া খারাপ থাকলে বাবুদের নিয়ে যাব না, কারণ দুই বাবু অনেক ছোট ছোট, তাদেরকে নিয়ে যাওয়া যাবে না, এই আর কি। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই ঘরে এসে দেখি মিহিকামণি দুষ্টু দুষ্টু করছে, মানে এত দুষ্টু। একে খাওয়াই কমপ্লিট করাই দিছি, রিধিকাকেও খাওয়াই দিছি। এখন আমরাও খেয়ে নিছি, একটু রেস্ট নিয়ে নেব এখন। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সহজেই ইচ্ছা করলেই বেরোইতে পারি না কিন্তু আমরা। তা আমি আমার শাশুড়ি মা যাব, আর এদিকে বাসায় থাকবে আমার শ্বশুর আর মিহিকার বাবা। তারা দুইজন দুই মেয়েকে সামলাবে। এই তো বিকেলে রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছিলাম বাজারে। আসলে আমাদের বের হইতে হইতে একদম প্রায় সন্ধ্যায় লেগে গেছে। কি আর বলবো, আমার মায়ের শাশুড়ি মায়ের একটু মাজায় সমস্যা। আমরা হেঁটেই একটু পার হচ্ছিলাম, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো এই তো রাস্তায় একটু দাঁড়াই রইছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি আসছে কিন্তু ভরা। তো মা একটু হেঁটেই যাচ্ছিল, বললো চলো সামনে গাড়ি পাই নাকি। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আগে আমি একটা অটো পেয়ে গেছি, তো অটোতে উঠে গেছি। পরে একটু আগায় আমার শাশুড়ি মাকে তুলে নিলাম। আসলে মিহিকার জন্য কিছু কেনাকাটা করব। ওদের হলো গরম এসে গেছে, যেহেতু সামারের সিজনে ওদেরকে আমি পাতলা যে গস কাপড়গুলো আছে সেইগুলো দিয়ে জামা বানিয়ে দিই। আর আমি একটা শাড়িও কিনবো বিয়ে উপলক্ষে, এই আর কি। অনেক কেনাকাটা করব। তা কি কি কেনাকাটা করি সবই তোমরা দেখতে পারবে। আর দেখতে হলে চোখ রাখতে হবে, আমাদের এই হলো ভিডিওগুলো দেখতে হবে। তো এইদিকে শাখার দোকানে চলে এসেছি। আসার পরেই দেখি হাত পাখা, মানে পাখার এত চাহিদা দোকানে কি আর বলবো। মানে একজনের পর একজন কিনতে আসে, মানে প্রচুর গরম পড়ে তো, আর লোডশেডিং হয়। এখন পাখার দামও যেমন বেড়ে গেছে, পাখার মানে কালেকশন কম। তো এদিকে শাখা দেখতেছিলাম, শাখা পছন্দ হচ্ছে না। একটার পর একটা দেখছি, যেটা পছন্দ হয় সেটা আবার হাতে ওঠে না। তো দোকানদার বলতেছিল যে তাহলে আপনাদের এক সপ্তাহ পরে আসতে হবে, কিন্তু আমাদের এক সপ্তাহ পরে আসলে তো আর হবে না, কারণ এই সপ্তাহের মধ্যে আমার ননদের বিয়ে। তো ওইখানে উনি বারবার শাখাগুলো দেখতেছিল, আর কোনোটাই আমাদের চয়েস হচ্ছিল না। যেটা হাতে ওঠে সেটা ছোট,
আবার যে ডিজাইনটা পছন্দ হয় সেটা হলো বড় ছোট, মানে সাইজেই মিলাইতে পারতেছিলাম না। তারপরে কোনোভাবে একটা পছন্দ হইলো এক জোড়া, মানে একটা ভাঙছে, তা আমার শাশুড়ি মা একটা নিতে চাইছিল। তা আমি বললাম না, এক হাতে একটা নিলে ভালো লাগে না, আপনি এক জোড়ায় শাখায় নেন। তো বললো ঠিক আছে। তো এই তো ওই জন্য হাতে উঠানো ট্রাই করতেছিল, হাতটা মানে একটু বয়স হয়ে গেলে হাতটা শক্ত হয়ে যায়, তো শাখাটা উঠাইতে অনেক কষ্ট হচ্ছিল। তো এক পর্যায়ে তো আমার শাশুড়ি মায়ের চোখ দিয়ে জলই পড়ে গেছে, তারপরে এই যে উঠাইতে পারছে। তো শাখাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এখন আমাদের আরও অনেক কেনাকাটা আছে, কেনাকাটা করে বাসায় ফিরবো। আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু 2 বাবু রেখে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, টাটা।